একটু কোরআনি কথা বলবো ইনশাআল্লাহ। কোন আয়াতকে বুঝাইতে গিয়ে যদি কোনো ছোট ঘটনা দুই একটা টানা লাগে তাহলে টানবো, না হলে টানবো না। কথা কি বুঝতে পারছেন? শুধু কোরআন থেকে আপনাদের কথা শোনাবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আখিরি মুনাজাত পর্যন্ত কারা কারা থাকবেন দুহাত তুলে একবার বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন ছিল এখন আমি। তাহলে কোন সূরা? ফুরকান। ফুরকান মানে হলো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী একটি সূরা। বলেন আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের নামও আবার ফুরকান। কি নাম? আরো জোরে বলেন। হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। মানব দানব জিন ইনসান সকলের জন্য আল্লাহ পাক হেদায়েত স্বরূপ এই ফুরকান নামক কিতাব নাযিল করেছেন। এই ফুরকান হলো সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্য নির্ধারণকারী, হক আর বাতিলের মধ্যে পার্থক্য নির্ধারণকারী। কথা বলেন ঠিক কিনা? আলো আর অন্ধকারের মধ্যে পার্থক্যকারী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনা ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন এটি এমন একটি কিতাব, সেই কিতাব তোমাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে, শিরকের অন্ধকার থেকে, কুফরের অন্ধকার থেকে, জুলুমের অন্ধকার থেকে তোমাদেরকে আলোর পথ দেখাবে, তোমাদেরকে আলোকিত মানুষ বানাবে। এক কথায় মন্দ মানুষকে ভালো বানানোর জন্য, খারাপ মানুষটাকে ভালো বানানোর জন্য, পচা মানুষটাকে সুন্দর বানানোর জন্য, গুনাহগার মানুষটাকে নেককার বানানোর জন্য, কুফরি শিরক বেদাতে লুকিয়ে থাকা মানুষটাকে বের করে কোরআনুল কারীম দিয়া, হেদায়েতের নূর দিয়া তাকে আলোকিত নূরের মানুষ বানানোর জন্য আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, দিলের কানটা লাগা কথা শুনবেন। এই যুবক ভাই, চলো না আমার সাথে তিলাওয়াত করো যারা তিলাওয়াত করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দা তো তারা। রহমান কে? আরো জোরে বলেন কে? আর রহমানু আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান কে? যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে কথা বলা, বায়ান শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রহমান কে? আরো জোরে বলেন কে? রহমান থাকে কোথায়? আপনাদের গ্রামের উত্তর পাড়ায়। রহমান থাকে কোথায়? আপনাদের উত্তর পাড়ায় যিনি থাকে উনি তো আব্দুর রহমান। আব দাস, গোলাম, বান্দা। আর আসল রহমান কে? আরো যারা বলেন কে? তিনি থাকে কোথায়? যদি আল্লাহকে প্রশ্ন করেন আল্লাহ আপনি রহমান থাকেন কোথায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর রহমানু আলাল আরশিস তাওয়া। আল্লাহু আকবার। রহমান থাকে আরশের উপর। কোথায় থাকে? কোথায়? সে আল্লাহ পাক বলতেছেন আলাদা ভাবে যে রহমানের বান্দা কারা কারা। আমি রহমানের বান্দা, তাদের কি কি গুণাবলী থাকতে হবে। যেমন তেমন লোককে তো আমি আমার বান্দা বানাবো না। যারা আমার বান্দা হতে চায় তাদের কিছু স্পেশাল কোয়ালিটি, স্পেশাল কিছু গুণাবলী থাকবে। যারা এই গুণগুলো অর্জন করতে পারবে তারাই কেবলমাত্র আমি রহমানের বান্দা হবে। চিল্লায় বলেন আল্লাহু আকবার। উদাহরণ দিয়ে একটা কথা বলি, বোঝার জন্য বলতেছি, রাগ করবেন না। আপনি সারা জীবন মিছিল করলেন, মার্কারে মার্কা, বাঙ্গি মার্কা, বাঙ্গি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। যাকে ডাকলে কাছে ভাই সে তোমাদের বল্টু ভাই। বল্টু ভাইয়ের দুই নয় এলাকাবাসীর উন্নয়ন। বল্টু ভাইয়ের মার্কা কি বাঙ্গি ছাড়া আবার কি? 2021 সাল বাঙ্গি মার্কার বিজয়ের কাল। বাঙ্গি মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া। আকাশেতে উড়েছিল, বাঙ্গি মার্কায় মারুনছি। অন্য মার্কার কথা বলা যাবে।
উদাহরণ দিয়ে যেহেতু বলতেছি যে কোনো মার্কার কথা বলা যায়, কিন্তু আমাদের দেশে যেগুলো চলমান এগুলো বলা যাবে না। কথাকে বুঝতে পারলেন? সারাদিন আপনি বাঙ্গি পার্টির মিছিল করলেন, মার্কারে মার্কা বাঙ্গি মার্কা, সারাদিন বাঙ্গির মার্কার মিছিল কইরা রাতের বেলায় তরমুজ পার্টির অফিসে গেলে চা খাইতে দেবে, বসতে দেবে? যদি বেশি দেরি করেন বলবে তুই কি আমাদের তরমুজ পার্টির অফিসে এসে ষড়যন্ত্র করতেছিস, যে কোনো মামলায় যখন তখন ফাঁসায় দিতে পারি। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে বাঙ্গি পার্টির মিছিল কইরা তরমুজ পার্টির অফিসে গেলে যেমন চা খাইতে দেবে না, বসতে দেবে না, উল্টো মামলার হুমকি দেখাবে। ঠিক সারাটা জীবন শয়তানের পথ মতকে অনুসরণ করে, শয়তানের গোলামি করে, শয়তানের দেখানো রাস্তায় চলে, শয়তানের লোক হইয়া সারাটা জীবন আকাম পদকাম কুকাম যা আছে, দুর্নীতি অত্যাচার নির্যাতন জুলুম খুন খারাপি যা আছে সব কিছু কইরা মরার পরে তিনজন মিলে কবরে রাখবে আর বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। রাসূলের দলে ছিল, রাসূলের লোক হলো না। সারা জীবন শয়তানের গোলামি কইরা মরার পরে রাসূলের লোক হওয়া যায় না, রহমানের বান্দা হওয়া যায় না। দুনিয়াতে যেমন বাঙ্গি পাড়ির মিছিল কইরা তরমুজ পাড়ির অফিসে চাও খাইতে দেবে না, বসতেও দেবে না। সারা জীবন শয়তানের পথকে অনুসরণ করে, শয়তানের মতবাদকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত করে, আল্লাহর আইনের তোয়াক্কা না করে, মানুষের তৈরি করা নিয়ম নীতি বিধান দিয়ে সমাজ জীবন রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর জান্নাতের খাবারও জুটবে না, থাকাও ভাগ্যে জুটবে না। এজন্য লোক হওয়া লাগবে কার? বান্দা হওয়া লাগবে কার? তুমি সারা জীবন শয়তানের পথ মত অনুসরণ করবা, শয়তানের বিধানকে প্রমোট করে যায়। কার লোক হওয়া লাগবে? এ বাজান গো আমার, রহমানের বান্দা কারা, তাদের কি কি গুনাহ বলি। আমরা কেমন একটা অভিভাবক পাইছি, মুমিনের অভিভাবককে। আরো জোরে কনকে? মুমিনের অভিভাবক আল্লাহ। বান্দা জমিনে কিভাবে চলবে, বান্দা কেমন ভাবে চলবে, আল্লাহ নিজে আপন ভাষায় জানায় দিয়ে বলতেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যারা জমিনে নম্রভাবে চলাফেরা করবে, ভদ্রভাবে চলাফেরা করবে, এমন ভাবে জমিনে বিচরণ করবে মানুষ যেন তার দেখেই বলে ইনি একজন আল্লাহর গোলাম। রহমানের বান্দারা বেয়াদব হবে না, উশৃঙ্খল হবে না, দখলকারী হবে না, জুলুমকারী হবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান, যে কথা আমি বুঝাইতে চাচ্ছিলাম। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর তাকায় দেখে একজন যুবক পথ হেঁটে আসতেছে, কিন্তু অসুস্থ রোগীর মতো। কার মতো? হযরত ওমর সামনে দাঁড়াইলেন। মাইকের আওয়াজটা খুবই দুর্বল, আর এমন মাইক লাগাইছেন যা একেবারে নিকটবর্তী, একেবারে খুব কাছাকাছি, এরকম মুখের সাথে লাগায় কথা বলে। এটা কি সম্ভব? এইভাবে কথা যদি 1 ঘন্টা বলি, আমার ঘাড় তো সোজাবে না পড়ে। তখন মানুষ বলে ঘাড় ব্যাকা বক্তা, একটু এদিক ওদিক হব, যে এই সুযোগ নেই। কথা বুঝতে পারছেন? একবারে খুব নিকটবর্তী যায় কথা বলবেন। ভাই লিপটাস মাইক এখন চলে না, একটু দূরে থেকে যেন কথা আসে এরকম দেবেন। আপনাদের তো দোষ নাই, এগুলো একটু দামি কেনা লাগে, 28,000 30,000 টাকা। তাহলে দেখবেন বক্তা চা খাইলেও, সে নিঃশ্বাস নিলেও মাইকে সাউন্ড শুনে। কথা কন না কেন? ওই স্টেজে যদি কেউ চুলকায়, ওই চুলকানির আওয়াজও চলে। কথা বুঝছো? মাল খরচ করে, মাল খরচ করে নিচে লবণ বদলে মাইক দিয়ে চলে। এভাবে ঠোঁট লাগায় কথা বলা যায়, আবার ভয়ও লাগে। মাগুরের এক বক্তা এরকম মাইকে ধরে কথা বলতে বলতে বিদ্যুৎ স্ফোটে মারা গেছে। এই ঠোঁট লাগায় খুব সমস্যা, যখন তখন কারেন্ট হয়ে গেলে তো বিপদ না। আমার মুসলমান ভাইরা রাগ করতেছেন মনে হয় আমার কথায়। এ যুবক ভাই বিরক্ত হয় না, রাগ করো না। আলোচনা আগে মনোযোগ দিয়ে শোনা লাগবে। অনেক ছেলে পেলে আছে আলগা শ্রোতা, ইউটিউব ইন্টারনেটে কি দেখছে না দেখছে আর মনে করছে গোলাম রব্বানি ঠিক ওই রকমই। আসলে তো তা না। আলোচনা 2 ঘন্টা শুনলে তুমি সব পাবা, আধা ঘন্টা 10 মিনিট শুনে কিছুই পাইবা না। তোমার যে আলোচনা, তুমি যেটা পছন্দ করতেছো, মনে মনে ভাবতেছো এই কথা হুজুর কয় না কে, ওইটা হয়তো 1 ঘন্টা 2 মিনিট পরে শুনবি, লাফালে কিছুই পাইবা না। ধৈর্য নিয়ে থাকা লাগবে। মন খারাপ করেছেন,
সংক্ষিপ্ত করে কথাগুলো বলতে হবে, আমি লম্বা করতে পারবো না, সংক্ষিপ্ত কথা বলতেছি। হযরত ওমর ফারুক রাঙা তরবারি বের করে বলে, যুবক তুমি কি অসুস্থ? বলে না। তাহলে এমনি করে হাঁটা কেন? আল্লাহর জমিনে অসুস্থ রোগীর মতো ভান করেও হাঁটা যাবে না, ভালোভাবে স্বাভাবিক গতিতে হেঁটে যাও। এই কথা বলে হযরত ওমর ধমক দিলেন, যুবকটা স্বাভাবিক গতিতে হেঁটে গেলেন। আল্লাহ রাসূল বলে, শোনো, আল্লাহ পাক এই জায়গায় এই কথা বলেছেন, রহমানের বান্দা জমিনে কিভাবে বিচরণ করবে, কিভাবে চলাফেরা করবে, কতটা নম্রভাবে চলাফেরা করবে। নম্রভাবে এইটাকে বলা হয় না যে এক পা ফেলবেন আর তিন পা পিছনে ফেলবেন, বুজুর্গ ভাব দেখাবেন, এমনটা না। একটা মানুষ স্বাভাবিক গতিতে চলবে, জোরেও না আস্তেও না। কথাকে বোঝা গেল? এই জমিনে বান্দা কিভাবে পা ফেলবে শিখায় দিচ্ছেন কে? আরো জোরে বলেন কে? আবার আল্লাহ বলতেছেন ওয়ালা তামশি ফিল, কারণ আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন খুলিকাল ইনসানা দাঈফা, বড় দুর্বল করে সৃষ্টি করেছি। সেই দুর্বল জাতি মুসলমান এত লাফালাফি করলে হবে না। মন খারাপ করেছেন নাকি আমার কথা? হ্যাঁ, আমরা সময় মতো লাফালাফি করব, সব সময় লাফালাফি করলে হবে না। জায়গা বুঝে দিলের কানটা লাগায় কথাগুলো শুনতে হবে বাজার। রহমানের বান্দা তারা কেমন গুণাবলী তাদের হবে? রহমানের বান্দা যদি পথ হেঁটে যায়, মানুষ বলবে আল্লাহর গোলাম হেঁটে যায়। রহমানের বান্দা যদি সাইকেল নিয়ে যায়, মানুষ বলবে আল্লাহর গোলাম সাইকেল নিয়ে যায়। রহমানের বান্দা যদি মোটর সাইকেল নিয়ে যায়, মানুষ বলবে আল্লাহর গোলাম মোটর সাইকেল নিয়ে যায়। রহমানের বান্দারা যদি কোনো মিছিল করে, মানুষ দেখেই বলবে এটা আল্লাহর গোলামদের মিছিল। তারা যদি একটা সমাবেশ করে, মানুষ বলবে এটা আল্লাহর গোলামদের সমাবেশ। এক কথায় তার চলাফেরা ওঠা বসা এমন হবে, তার ব্যবহার দেখে মানুষ বলবে অমায়িক ব্যবহারের একজন মানুষ, ওনার চাইতে ভালো মানুষ আর এলাকায় কেউ নাই। এত ভদ্র, বাপ রে বাপ, মাটির দিকে হইয়া নিচের দিকে পা ফেলে কি সুন্দর করে হেঁটে যায়। আসলে উনি সত্যিকার একজন ভালো মানুষ। আপনার ব্যবহার দেখে মানুষ যেন প্রশংসা করে বলে একজন অমায়িক ব্যবহারের মানুষ, ওনার চাইতে ভালো মানুষ এলাকায় না। বাপরে বাপ, হাজী সাহেব খুব ভালো মানুষ, অমুক ব্যবসায়ী খুব ভালো মানুষ, অমুক নেতা মেম্বার আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ, অমুক চেয়ারম্যান খুব ভালো মানুষ। এক কথায় আপনার ব্যবহার দেখে মানুষ যেন বলে এইরকম অমায়িক ব্যবহারের মানুষ, এত নম্র ভদ্র বিনয়ী ঠান্ডা মেজাজের মানুষ এলাকার একজনও নাই, একজনও নাই। ইবাদতেও যেমন ভালো, তার ব্যবহারও তেমনি ভালো। আল্লাহু আকবার কর। মেজাজ গরম করলে হবে? রহমানের বান্দাদের গুণাবলী বলতেছি, এক নাম্বার, যারা নম্রভাবে জমিনে চলাফেরা করবে, ভদ্রভাবে জমিনে বিচরণ করবে। বাজান গমার, এটা হলো রহমানের বান্দার এক নাম্বার গুণাবলী। তাহলে আল্লাহর জমিনে পা ফেলবো অহংকার করে নাকি স্বাভাবিক গতিতে? স্বাভাবিক গতিতে চলাফেরা করবেন। 3 সালে যুবক, মোটর সাইকেল নিয়ে বেয়াদবদের মতো চালানো যাবে? তুমি কিন্তু মোটর সাইকেল এরকম করতেছো, তুমি তো জানো না এই জমিনে চলার একটা আদব আছে। কথা কথা, এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহর, এই জমিন আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর গোলাম কিভাবে চলবে শিখায় দিচ্ছেন কে? এইভাবে চলা যাবে। কতক্ষণ চলা যাবে? একটা ছেলে দেখেন নাই ভিডিও, বাপ রে বাপ, তিরিং বিরিং করে চালাইতে চালাইতে বউ মোটর সাইকেলের পেছন থেকে ছুটে যায়, ট্রাকের তলে পড়ে মারা গেছে। কতক্ষণ নাকি এই যে রাস্তা এরকম এরকম করে হেঁকা বেঁকা করে চালায় না কিছু ছেলে, বাপ রে বাপ, মনে মরণের আগে আজরাইল এসে ওরে ট্রেনিং দেওয়াচ্ছে মোটর সাইকেল এইভাবে চালায়। কতক্ষণ এরকম বেয়াদব আছে না? না। তাহলে রহমানের বান্দাদের গাড়ি চালানো, চলাফেরা, ওঠা বসা সব কিছু দেখে মানুষ বলবে একজন অমায়িক ব্যবহারের মানুষ, ওনার চাইতে ভালো মানুষ এর এলাকায় কেউ হয় না। মরার পরে মানুষজন কেঁদে কেঁদে দোয়া করে একটা ভালো মানুষ এই 20 মাইল থেকে বিদায় নিয়েছে। বাপ রে বাপ, অত্র এলাকার মধ্যে এত ভালো মানুষ হয় না। কথা কয় এরকম ভালো হতে আপনারা রাজি আছেন তো? ইনশাআল্লাহ। সেই ভালো হওয়ার জন্য 1 নাম্বার গুণাবলী, জমিনে অহংকার করে বিচারণ করা যাবে না, নম্রভাবে চলাফেরা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের 2 নাম্বার গুণাবলী, অজ্ঞ লোকেরা
মূর্খ লোকেরা যদি তর্ক করতে চায়, ঝগড়া করতে চায়, গালিগালাজ দিতে চায়, ওদের ঝগড়া করা যাবে না। ওরা গালিগালাজ দিলে আপনি গালিগালাজ দেবেন না, ওরা বদ আচরণ করলে, খারাপ আচরণ করলে আপনি খারাপ আচরণ করবেন না। আপনি কি করবেন? ওয়ালা তাস্তাবিল হাসানাত ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতি হিয়া আহসানু ফাইদাল্লাযী বাইনাকা বাইনাহু আদওয়াতুন কান্নাহু ওয়ালিয়্যুন হামীম। আল্লাহু আকবার। ভালো আর মন্দ সমান হতে পারে না। তুমি যদি মন্দের জবাব ভালো দিয়া দাও, আমি আল্লাহ বলে দিলাম তোমার চরম শত্রুটাকে আমি আল্লাহ তোমার পরম বন্ধু বানায় দেব। বলেন আল্লাহু আকবার। কেউ যদি আপনারে গালি দিয়ে কয় তোর নাক ফাটাবো, আপনি যদি বলেন তোর মাথা ফাটাবো। কেউ যদি বলে তোরে দেখে নেবো, আমিও দেখে নেবো রে, দিনের বেলায় তোর সব মানুষ জিনিস আমার কন্দ, তাহলে ঝামেলা বাড়বি না কমবি? আর যদি কেউ আপনারা গালি দেয়, বকা দেয়, হিংসা করে, অহংকার করে, আপনি বলবেন ভাই গালি দেয়া হারাম, মুসলমানের মুখে গালি মানায় না। আপনি আমারে বকা দিলেও আমি আপনারে বকা দেব না, আপনি আমারে খারাপ ব্যবহার করলেও আমি খারাপ ব্যবহার করব না। আমি রহমানের বান্দা, আমি আপনার জন্য কি বলবো? কালু সালামা, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহু আকবার। কেউ যদি আপনারে গালিও দেয়, আপনি দোকানদার হন, সাধারণ মানুষ হন, চলাফেরা যেখানেই করেন না কেন, কেউ যদি আপনারে গালিও দেয়, আপনি তখন বলুন ভাই আপনার মেজাজ মনে হয় খারাপ, মন মনে হয় ভালো নাই, ঠিক আছে ভাই দোয়া করে দিন, আপনি ভালো থাকেন, আসসালামু আলাইকুম, এই কথা বলে আমি চলে যাব। কিন্তু আমরা কি এরকম বান্দা? কেউ যদি আমারে একটা গালি দেয়, আমি তো গালি দেওয়ার 14 গোষ্ঠী উদ্ধার করি, ছাড়িয়ে দেওয়ার বান্দা আমি। হ্যাঁ, 20 মাইলের সবাই চিনি, আমি কয় নাম্বার কথা কন না কেন? এটা হলো আমাদের মোশান। কিন্তু না, রহমানের বান্দা হলে এই মোশানটাকে ডাউন করা লাগবে, এই মোশানটাকে কুরবানি করা লাগবে। আমি কি আমার তো কোনো পরিচয় নাই, কথা কোন। যখন নিজেকে আমি মনে করবেন, তখন আপনার ভিতরে অহংকার এসে যাবে। যখন নিজেকে আমি মনে করবেন, তখন মনে করবেন আপনার ভিতরে এমন অসভ্য আচরণ চলে আসবে যা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। কথা বলে ঠিক কিনা? আমি বলতে কিছু না, আমরা গোলাম, আল্লাহর গোলাম, আমরা আল্লাহর বান্দা। এই জমিনে ভালো মানুষ হিসেবে চলাচল করতে আসছি। মানুষ যেন আমারে বলে না ওইটা ক্যাডার, ওইটা মাস্তান, ওইটা সন্ত্রাস, ওইটা বেয়াদব, ওটা উশৃঙ্খল, কথা বলে। মানুষ যেন বলে না ছেলেটা খুব ভালো, হাজী সাহেবের বড় ছেলে না, খুবই ভালো মানুষ। ভালো করে বোঝেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাবা আজর ঠাকুর ডেকে বলে, ইব্রাহিম আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার খোদার বিরুদ্ধে কথা বলো, নমরুদের বিরুদ্ধে কথা বলো, আজ থেকে তোমার আর বাড়িতে জায়গা হবে না। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, বাবা বাড়ি থেকে বের করে দিতেছেন, আমি মন খারাপ করব না, কষ্ট নেব না, আল্লাহর কাছে আপনার জন্য হেদায়েতের দোয়া করি ও বাজান। আর আল্লাহর কাছে বলি কালু সালামা, আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে শান্তি বর্ষিত হোক। বলেন আল্লাহু আকবার। রহমানের বান্দা কেমন হবে ভালো করে বোঝেন। আল্লাহর পয়গম্বরকে তার বাবা বাড়ি থেকে বের করে দিল, তারপরে হেদায়েতের দোয়া করে, বাবা বাড়িতে ঢুকতে দেবে না। এরপরে বলে, বাবা আপনি শান্তিতে থাকেন, ভালোতে থাকেন, আল্লাহ আপনার উপরে শান্তি বর্ষিত করুক। কতটা উদার হওয়া লাগবে চিন্তা করছেন? এখনকার ডিজিটাল ছেলেবেলে হলে বাপ যদি বলে বাড়ি থেকে বের হয়ে যা, ওই ছেলে উল্টো বাবারে হাত ধরে বের করে দিয়ে বলবে বয়স বেশি হয়ে গেছে, এই বাড়িতে থাকার অধিকার আর তোমার নাই, তুমি বাইরে যাও তো, ভেজাল করো না। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর পয়গম্বর কতটা নম্র, কতটা ভদ্র, বাবা বাড়ি থেকে বের করে দিল, কোনো প্রতিবাদ করলো না, বরং বাবার জন্য শান্তির দোয়া করলো। আপনারে গালি দেয় কেউ, আপনি তারে সালাম দিয়ে সরে আসবেন। আপনার ছোট ভাই আপনারে বকাঝকা দেয়, আপনি স্কুলের মাস্টার, আপনি শিক্ষিত মানুষ, আপনার ছোট ভাই না বুঝে ভ্যান চালক বা মুদি দোকানদার আপনারে গালি গালাজ দেয়, আপনি কোন আমারে মানুষ কত সম্মান করে, আর তুমি আমার ছোট ভাই হয়া আমার সাথে এই ব্যবহার করতেছো, তোর মতো ভাই নাই, আমি মনে করবো আজ থেকে আমার ভাই মারা গেছে, যা তোর সাথে কোনো সম্পর্ক নাই। এরকম বেয়াদব আছে না নাই? তো তুমি শিক্ষিত হয়ে কি হইল? তুমি মাস্টার হয়ে কি হইল? তোমার ছোট ভাই মূর্খ, বেয়াদব, ওর প্রজ্ঞা নাই, প্রজ্ঞাহীন লোক, আর জ্ঞান নাই, কিন্তু আপনার তো জ্ঞান আছে। আপনি বলবেন যে ছোট মানুষ, তোর বুদ্ধি শুদ্ধি কম, আমারে গালি দিচ্ছিস, দে, আমি তো তোর ভাই, তখন না কেন গালি দে, আমি আমারে তুই গালি দে, তুই শান্তি বাসে ভাই, গালি দে, তোর মন উজাড় করে তুই গালি দে, আমি তোর গালির কোনো প্রতিবাদ করব না। যেমন কাবিল বলেছিল, এই হাবিল আমি তোর হত্যা করব, হাবিল তখন কি বলেছিল, ভাই তুমি আমার দিকে হত্যা করার জন্য হাত প্রসারিত করলেও আমি আপনাকে হত্যা করার জন্য হাত প্রসারিত করব।
এই তো ভাইয়ের পরিচয় এই জায়গায়। কাবিলের মতো বেয়াদব ভাই হতে পারে, আবার হাবিলের মতো ধৈর্যশীল ভাইও হওয়া লাগবে। আপনার মাস্টারি সব জায়গায় চলবি নাকি? আপনার ভাই গালি দিছে তো কি হয়েছে? রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম, সেটা আপনার মনে রাখা লাগবে না? একটু নির্বিষ হলে ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখে না, বোন বোনের সাথে সম্পর্ক রাখে না, এক ভাইরা আর এক ভাইরার সাথে সম্পর্ক রাখে না, চাচা ভাতিজার সম্পর্ক নষ্ট, বাবা ছেলে মেয়ের সম্পর্ক নষ্ট, এরকম আছে না? না। কিন্তু আমরা যদি বিনয়ী হইতাম, আমরা যদি ভক্ত হইতাম, আমরা যদি সার দিয়ে জমিনে চলতাম, ভিতরে যদি অহংকার হিংসা আমি কে এটা যদি না বুঝতাম, আমি তোর বড় ভাই রে, হাজার হাজার শিক্ষক আমার কথায় ওটা বাসা করে, হাজার হাজার ছাত্র আমি তৈরি করি, আর তুই আমারই গালি দিস। এই যে আমি কে এটা ভুলে যাওয়া লাগে। আমি কেউ না, আমি কথা কর না কে ওয়াজ বুঝতে যাচ্ছেন, তাফসীর করতেছি, কষ্ট হচ্ছে আপনাদের? ওয়ালু সালামা, শান্তির দোয়া করা লাগবে। আপনি অশান্ত হলে চলবে না, আপনাকে ভদ্র হওয়া লাগবে, আপনাকে বিনয়ী হওয়া লাগবে। এই জমিনে ভদ্রভাবে চলার জন্য আসছি। একটা লোকের সাথে বেয়াদবি করতেছেন, বেঁচে থাকতে যদি ক্ষমা না নেন, আসরের ময়দানে ওই লোকের সাথে আল্লাহ পাক আপনাকে জোড়ায় দিয়ে আগে বিচার হবে তারপরে। এজন্য বাজারে রোটে ঘাটে চলতে ফিরতে কারোর সাথে যদি বেয়াদবি হয়ে যায়, খারাপ আচরণ মনের অজান্তে হয়ে যায়, সাথে সাথে মাপ নিয়ে বাড়িতে আসবেন। কথা কন না কেন? তাহলে কি বলবেন? কেউ আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আপনি তার জন্য হেদায়েতের দোয়া করবেন, কেউ আপনার বিরুদ্ধে চক্রান্ত করলে আপনি তার জন্য ভালো দোয়া করবেন, কেউ আপনাকে দেখে হিংসায় জ্বলে পুড়ে মরে গেলেও আপনি হিংসা করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে রহমানের বান্দাদের গুণাবলী, তারা এই জমিনে মার্ডার কেসের আসামি হবে না, তারা এই জমিনে ক্যাডার মাস্তানদের মতো চলাফেরা করবে না, তারা ভদ্র হবে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উম্মত হতে হবে। কাফেররা পাথর মারে, আঘাত করে, এরপর আল্লাহর কাছে কয় আল্লাহ এদের মাইরো না, এদের মারলে কাদের কাছে কালেমার দাওয়াত দিব? সুবহানাল্লাহ। আর আপনার আমার মেজাজ হলে বলে আল্লাহ ওরা যে কায়দা আমারে পাথর মারছে সবগুলোকে শেষ করেন, তারপরে আপনার সাথে কথা আছে। কথা কোন ঠিক কিনা? তা আমাদের মন মেজাজ এরকম করলে হবে না ভাইয়ের আমার, আমাদের সংশোধন হওয়ার চিন্তা ভাবনা করার দরকার আছে না নাই? তাহলে রহমানের বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। অজ্ঞলোক মূর্খ লোক যদি তর্কে লিপ্ত হতে চায়, ঝগড়া করতে চায়, গালিগালাজ দিতে চায়, অশ্লীল আচরণ করতে চায়, তারপরে আমরা তাদের সাথে খারাপ আচরণ করব না। তারা বাজে ব্যবহার করলে আমরা তাদের সাথে উত্তম ব্যবহার আচরণ করব, আমরা তাদের গালিগালাজ করব না। মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই জমিন ভদ্র মানুষের জন্য। কথা কন না কেন? রাগ করেছেন? কষ্ট পাইছেন? আমার এই কথাগুলো শিখাই দিচ্ছেন কি? আল্লাহর কথা আমি শুধু আপনাদেরকে শোনাচ্ছি। তাহলে রহমানের বান্দার 2 নাম্বার গুণাবলী, এই জমিনে শান্ত ভদ্র ব্যবহার নিয়ে মানুষের সাথে ওঠা বসা করা লাগবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? কেউ গালি দিলে আপনি পাল্টা গালি দিতে পারবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? স্যাক্রিফাইস করে জমিনে চলতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। রহমানের বান্দার 3 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যারা রাত্রি অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া, রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া, সুজদা ওয়া কিয়ামা, সিজদা দিবে আল্লাহর উদ্দেশ্যে, দাঁড়িয়ে থাকবে আল্লাহর উদ্দেশ্যে। কথা বলেন ঠিক কিনা? রহমানের বান্দারা দিনের বেলা ব্যবসা বাণিজ্য করবে, কাজকর্ম করবে, অনেক ব্যস্ততা তাদের। জোহরের নামাজ পড়ে ব্যবসা প্রতিষ্ঠানে বসতে হয়, আসরের নামাজ পড়ে ব্যবসা প্রতিষ্ঠানে বসতে হয়। এজন্য তাদের হাতে সময় বড় কম। এজন্য তারা সারাটা দিন অক্লান্ত পরিশ্রম করবে, কষ্ট করবে, কিন্তু রাত যখন গভীর হয়ে যাবে, রাতের যখন 1টা 2টা 3টা বেজে যাবে, আরামের বিছানাকে ত্যাগ করে প্রিয়তম স্ত্রীর কাছ থেকে ঘুমানো বাদ দিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য সুন্দর করে ওযু বানায়া রহমানের বান্দারা আল্লাহকে সিজদা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। ভাই আজান হচ্ছে, আপনাদেরকে বলতেছি, টেনশন নেই। আমরা 4:20 নামাজ পড়বো, এখনো
35 মিনিট আছে, দয়া করে একটু থাকেন। ওটা বসে বলেন, এই ভাই মুসাফির মানুষ দোয়া করবো, এলোমেলো অনেক হয়েছে, কয়েকটা মিনিট আলোচনা শোনেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। سجدا وقياما আল্লাহ বলেন রহমানের বান্দা তারা যারা রাতের পর রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া, সালাত আদায় কইরা আল্লাহকে সিজদা দিয়া দণ্ডায়মান থাকে। সাহাবীরা দিনের বেলায় বদরের যোদ্ধা, দিনের বেলায় বদরের সৈনিক, রাত যখন হয়ে যেত তারা ঘুমাইতো না, রাত্রি জাগরণ করতো আমার আল্লাহকে সিজদা দিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এ পীরগঞ্জের যুবক ভাই গভীর মনোযোগ দিয়ে শোনো, রাত যখন গভীর হয়ে যায়, গভীর নিশীতে তুমি সারাটা দিন কাজকর্ম করো, দিনের বেলায় নামাজ পড়ো মানুষ দেখে, দান করো মানুষ দেখে, যাকাত দাও মানুষ দেখে, হজ করো মানুষ জানে, কিন্তু গভীর নিশির ইবাদত এমন একটা ইবাদত, রাত্রি জাগরণের ইবাদত এমন একটা ইবাদত, আরামের বিছানার লেপ ফেলাইয়া প্রিয়তমা স্ত্রীকে কাছে নিয়া বউকে চেপে ধরে ঘুমাচ্ছেন, সব কিছু বাদ দিয়া। আরে আল্লাহর মহব্বতে, শুধুমাত্র আল্লাহর মহব্বতে রাত্রি 2টা-3টার দিকে উঠারা এই কনকনে ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া নিরিবিলিতে বৈশা যায় নামাজ পড়ে আল্লাহকে সিজদা দিতেছেন। আসমানে আল্লাহর জমিনে আপনি এই দাঁড়ানো, এই ইবাদত লোক দেখানোর নয়, এটা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যই হয়। সুবহানাল্লাহ। এই যে রাত্রি জায়গায় ইবাদত করা সাহাবীরা 2 রাকাত 4 রাকাত নামাজ পড়ে সারা রাত কাটাইয়া দিয়েছে, আর আমরা সারা রাত কাটাই, যুবকেরাও সারা রাত কাটায়, তবে ফেসবুক টিপাটিপি করে আল্লাহকে সিজদা দিয়ে না। কথা বন্যাকা যুবকেরা রাত কাটায় ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা সারা রাত কাটায়। হ্যালো জান, কি করছো সোনা, খাইছো ময়না, ঘুমাইছো, কি কালার ছাদের উপরে ঘুমাইছো, আজকে কি কালারের 3 পিস পরছো, আজকে কয়বার বাথরুমে গেছো। ওই যুবক সারা রাত জায়গা জায়গা বান্ধবীর সাথে কথা বলে, কথা বল না কে। ফজরের আজান হয় যখন, ওই যুবকের ঘুমানোর টাইম শুরু হয় তখন, তাহলে ও আল্লাহকে সারা রাত দিল না, সারা রাত বান্ধবীর পিছনে খরচ করলো। কথা বলেন ঠিক কিনা? এ যুবক, তোমার আমার রাত বান্ধবীর সাথে কথা বলে কাটবে না। প্রেম যদি করা লাগে এমন এক মালিকের সাথে করব, যার সাথে প্রেম করলে জীবনে কোনোদিন ঠকবো না, জীবনে শুধু সফলতায় আসবে, সফলতায় আসবে। প্রেম করব আমরা আল্লাহর সাথে। কথা বলেন ঠিক কিনা? তাহলে রহমানের বান্দারা রাত অতিবাহিত করবে কাকে? সিজদা দিয়া। সালাত আদায় করার দরকার আছে না নাই? এ বাজান গো আমার, রাত্রি যখন গভীর হয়ে যায় আল্লাহ প্রথম আসমানে সেটা দেয়, কে আছো গুনাহগার, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। আমার আল্লাহ কত ভালো, কত ভালো। দুনিয়াতে অপরাধী খোঁজা হয় শাস্তি দেওয়ার জন্য, আর আমার আল্লাহ অপরাধী বান্দাদেরকে ডেকে বলে, বান্দা গুনাহ করছিস, অপরাধ করছিস, আয় আয় আমি আল্লাহর দিকে ফিরে আয়, তওবা কর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে বান্দার বান্দাগণ, আসো আইসো, তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো। আল্লাহ গুনাহগার বান্দাকে খোঁজে গুনাহ মাফ করে দেওয়ার জন্য। বান্দা যদি তওবা করে আল্লাহ খুশি হয়ে যায়। ভাইরা আমার, দিলের কানটা লাগায় কথা করে শুনবেন আর বুঝবেন। আল্লাহ প্রথম আসমানের দিকে বলে, কে স্বভাবগ্রস্ত, আমি রাজ্জাক তোমার রিজিকের ব্যবস্থা করব। আপনার আমার জীবনের যা যা বলার ওই রাত্রি জাগরণ করে তাহাজ্জুদের সালাতের সময় আমাদের মালিকের কাছে চাইবো, আল্লাহর কাছে মনের সব কথা খুলে খুলে বলবো। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দারা রাত অতিবাহিত করবে আল্লাহকে সিজদা দিয়া, আল্লাহকে সিজদা দিয়া রাত অতিবাহিত করবে। সিজদা দেওয়ার পরে তারা বলবে, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা।
রহমানের বান্দারা শুধু সিজদা দেবে না, সিজদা দিয়ে তারা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর আল্লাহকে বলবে রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে আল্লাহ তোমার ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। রহমানের বান্দারা শুধু রাত্রি জাগরণ করবে না, তারা যায় নামাজে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে আর বলবে ওয়াকিনা আযাবান নার, ওয়াকিনা আযাবান নার। হে আল্লাহ আমাদের জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। আল্লাহুম্মা আজরিনা মিনান নার, আল্লাহুম্মা আজরিনা মিনান নার। চোখের পানি ছেড়ে দিয়ে যায় নামাজে কেঁদে কেঁদে ওই কঠিন ভয়ঙ্কর ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়া লাগবে কার কাছে? আরো জোরে বলেন কার কাছে? সাহাবীরা কাঁদতেন, আপনার আমার কাঁদার দরকার আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিতেছেন বান্দা আমি আল্লাহকে সিজদা দিবা, সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া বলবা, আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। হে আল্লাহ আমাদের হইতে জাহান্নামের শাস্তিকে দূরে রাখবেন। আল্লাহ জাহান্নামের শাস্তি আমরা সহ্য করতে পারবো না। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে গরামা ওই আযাব ওই শাস্তিকে বোঝানো হয়েছে আসমান জমিন থাকবে যতদিন তার শাস্তি চলবে ততদিন। বাজান গো আমার ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ যখন হাসরের ময়দানে হিসাব নিকাশ করে জান্নাতীদের জান্নাতে দেবে, জাহান্নামীদের জাহান্নামে দেবে। আল্লাহ কিছুকাল কিছু সময় অতিবাহিত হওয়ার পর জিবরাইলকে ডেকে বলে জিবরাইল যা যা জাহান্নামের ভিতরে যা, আমার এক বান্দা আমারে ডাক দেয় ইয়া হান্নান ইয়া মান্নান বলে আমার সেই বান্দাটাকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে ঢোকার পর তাকায়া দেখবেন জাহান্নামীদেরকে এমন ভাবে শাস্তি দেওয়া হচ্ছে তাদের মাথাগুলো নিচের দিকে আর পা দুটো আসমানের দিকে। মালিক ফেরেশতা মুখটা গম্ভীর করে বসে আছে। জিবরাইল ঘুরে আসবে, আল্লাহ ডেকে বলবে জিবরাইল কই আমার বান্দা কই? আল্লাহ খুঁজে পাইলাম না। কই আবার যাও, আবার যা। যখন আল্লাহর সেই বান্দাকে খুঁজে পাবে যে বান্দা জাহান্নামের ভিতরে চিৎকার মেরে কাঁদে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহর সামনে যখন ওই বান্দাকে নিয়ে যাওয়া হবে আল্লাহ জিজ্ঞাসা করবে বান্দা তুমি জাহান্নামকে তোমার আশ্রয়স্থল হিসেবে কেমন পেয়েছো? বান্দা দেখে বলবে আল্লাহ তুমি আলিমুম বিযাতিস সুদূর ইন্নাল্লাহা লাতীফুন খবীর, গোপন প্রকাশের সব খবর তোমার কাছে, তুমি তো সব জানো রে আল্লাহ। তারপরেও যদি জিজ্ঞাসা করতেছো জাহান্নামকে আমি আশ্রয়স্থল হিসেবে কেমন পেয়েছি, সেই বান্দা কিভাবে উত্তর করে বলবেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। সেদিকে বলে আলবাত, সেদিকে বলবে আল্লাহ নিশ্চয় আশ্রয়স্থল হিসাবে বসতির জায়গা হিসাবে জাহান্নাম বড় নিকৃষ্ট, এর চাইতে খারাপ বাসস্থান আর হতে পারে না। জাহান্নাম বড় কঠিন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকামা। আল্লাহ বলেন নিশ্চয়ই জাহান্নাম একটা ফাঁদের নাম, ফুলসিরাতের কিনারায় আল্লাহর অবাধ্য বান্দাদের ধরার জন্য জাহান্নাম উদ্ভিদ রয়েছে বাজার। ওই জায়গায় মানুষ পার হতে পারবে না যারা নাফরমান বেঈমান আল্লাহর অবাধ্য গুনাহগার বান্দা টুকরো টুকরো হয়ে জাহান্নামের তলদেশে পৌঁছে যাবে। এ বাজান গো আমার, জাহান্নামের দ্বারা যুগের পর যুগ বসবাস করবে। ওই জাহান্নামীরা যখন জাহান্নামীর তলদেশে পড়ে যাবে বাজার,
জাহান্নামের যন্ত্রণা সহ্য করতে করতে জাহান্নামীরা বড় ক্ষুধার্ত হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ খাবার দাও, খাবার দাও। জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তখন এক শ্রেণীর ফল খাইতে দেবে, সেই ফলের নাম হলো যাক্কুম, কাঁটাযুক্ত ফল। ওই ফলটা যখন ফেরেশতারা জাহান্নামীদেরকে পান করাইতে দিবে, খাইতে দেবে, ফল খাওয়া মাত্রই জাহান্নামীদের গলার মাঝামাঝি আটকে যাবে, ভিতরেও যাবে না, বাহিরেও আসবে না। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়া বলবে, আল্লাহ এ কেমন ফল খাওয়াইতে দিলাম মালিক, ভিতরেও যায় না, বাহিরেও আসে না। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মেরে মেরে বলবে, আল্লাহ পানি দাও, পানি দাও, ও আল্লাহ পানি দাও, আর তো সইতে পারি না রে মালিক। এই কথা বলে জাহান্নামীরা পানি পানি বলে চিৎকার মারবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কেমন পানি দেবে জানেন? লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা। আল্লাহ বলেন তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না, ঠান্ডা পানি দেওয়া হবে না, এমন পানি জাহান্নামীদেরকে পান করার জন্য দেওয়া হবে না যেই পানিটা পান করার পর জাহান্নামী তার যন্ত্রণা তৃষ্ণা নিবারণ করতে পারে, জ্বালা মিটাইতে পারে, যন্ত্রণা কমাইতে পারে। এমন পানি আমি আল্লাহ দেব না, দেব না, দেব না। জাহান্নামীদেরকে আল্লাহ তাহলে কেমন পানি দেবে? আল্লাহ পরের আয়াতে বলেন, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা, ইল্লা হামিমাউ ওয়া গাসসাকা। আল্লাহ এমন উত্তপ্ত, এমন ফুটান্ত গরম পানি দেবে বাজার, যা পুষবে তো কিছুই না। পানি খাইতে দিলে একটা মশা পড়লে তারায় দে, গিলাস পাল্টাইয়া পানি নিয়ে আসে। পানি একটু ঘোলা হলে বলি ক্লিয়ার পানি নিয়ে আসে। আর জাহান্নামী এমন পানি দেবে বাজার, যেটা রক্ত দুর্গন্ধ যুক্ত পুষ, সেইটাকে আল্লাহ জাহান্নামের আগুন দিয়া গরম কইরা জাহান্নামী বান্দাদের খাইতে দেবে। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, এমন উত্তপ্ত ফুটান্ত পানি বাজার, যা পুষবে তো কিছুই নয়। ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, জাহান্নামীদের নারী বুড়ি গুলো গলে গলে পায়খানা রাস্তা দিয়ে পড়ে যাবে। আর একটা বর্ণনায় পাওয়া যায় বাজার, ওই পানিটা যখন জাহান্নামীরা পান করবে, শরীরের গোস্ত চামড়া গুলো খসে খসে পড়বে। আল্লাহ বলে, বান্দারে জাহান্নামকে তুমি তোমার আশ্রয় স্থল হিসাবে কেমন পেয়েছো? বান্দা জবাব কি দেবে? আল্লাহ বলেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় আশ্রয় স্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওটা কত না নিকৃষ্ট। আল্লাহ জাহান্নাম ভালো জায়গা না, থাকার মতো পরিবেশ নাই, শান্তি নাই, সুখ নাই, শুধু শাস্তি আর শাস্তি, যন্ত্রণার যন্ত্রণা, দিন দিন যন্ত্রণা বারে 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 বারে। ও আল্লাহ, জাহান্নামের চাইতে খারাপ জায়গা আর হতে পারে না। ও আল্লাহ, জাহান্নাম বড় কঠিন জায়গা। এজন্য বাজান গো আমার, যদি কেউ গুনাহ নিয়ে একবার কবরে যায়, আল্লাহ রাসূল বলেন, ইন্নামাল কুবুর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, রাওয়াহু তিরমিজি। আল্লাহ রাসূল ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরকে জান্নাতের বাগান বানায় দেবে। কোন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এ বাজান গো আমার, সেই গর্তের গভীরতা। জিবরাইল এসে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হইলো আপনার কানে কি এসেছে?
বলে হ্যাঁ একটা আওয়াজ আমি শুনতে পাইলাম। জিবরাইল ডেকে বলে নবী গো, আজ থেকে 70 বছর আগে আল্লাহ পাক জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। 70 বছর পর এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পাথরটা পৌঁছাইলো। আল্লাহ না করুক বাজার, আপনাকে আমাকে আল্লাহ যদি গুনাহগার বানাইয়া একবার জাহান্নামের গর্তের মুখে ফেলে দেয়, আপনার আমার বাঁচার তো আর কোনো উপায় নাই। হযরত আবু হুরায়রা বলেন আল্লাহ পাক ওই জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে লাল বর্ণ, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো কৃষ্ণ বর্ণ। ওই জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না। 1 ইঞ্চি জায়গা বাঁকা নাই যার মধ্যে আগুন নাই। ইয়াউমা তুকাল্লাবু ওজুহুকুম ফিন্নার, সেদিন জাহান্নামের আগুন দিয়ে চোখ মুখগুলো ওলটপালট করে পুড়িয়ে ফেলা হবে। সেদিন জাহান্নামীরা আফসোস করে বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। জাহান্নামে পূর্বে আর আফসোস করে বলবে আল্লাহ বড় ভুল করেছি, দুনিয়াতে যদি আপনার আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। লোকগুলো জাহান্নামের আগুনে জ্বলবে আর পূর্বে আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবে। কি বাজান, ভালো জায়গা না খারাপ জায়গা? কথা কোন না? তাহলে রহমানের বান্দারা রাত্রি জাগরণ করে কাঁদবে কার কাছে? চোখের পানি ছেড়ে দিয়ে বলতে হবে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। ও আল্লাহ, ওই জাহান্নামের শাস্তি থেকে আমাদের মুক্তি দাও। আমাদের এমন 2টা চোখ দাও যেই চোখ 2টা জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে। আল্লাহ এমন 2টা চোখ আমাদের দাও যেই 2টা চোখ জাহান্নামের আগুনের ভয়ে কাঁদবে। এই জায়গায় কত মানুষ আছে বাজান 50-60 বছর বয়স হয়ে গেছে, আপনি কি হাত তুলে বলতে পারবেন হুজুর আমি 10টা দিন জাহান্নামের আগুনের ভয়ে কেঁদেছি? 10 দিন আছেন কে? কথা কন না? আমাদের চোখে তো কোনো পানি নাই, দিল পাষাণ হয়ে গেছে। কথা কন, আমাদের চোখে কোনো পানি নাই, দিল পাষাণ হয়ে গেছে। সাহাবীরা জান্নাতের সার্টিফিকেট পাইছে, এরপরেও তাদের কান্না থামে নাই, কান্না করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আর আপনার আমার গুনাহ দিয়ে ভরা, এরপরে আমরা নাকটাকে সারা রাত ঘুমাই, 1টা ঘন্টা আমরা আল্লাহর ইবাদত করি না, জাগ্রত হয়ে আল্লাহর সিজদা দেই না। এজন্য আমাদের কপালে বড় খারাপই অপেক্ষা করতেছে বাজার। এখনো সময় আছে, গভীর নিশীথে রাত্রি জাগরণ করে আল্লাহকে সিজদা দিয়ে চোখের পানি ছেড়ে দিয়া জাহান্নামের আগুনের ভয়ে কাঁদার দরকার আছে না নাই? আল্লাহকে বলতে চাই আল্লাহ কাঁদার জন্য 2টা চোখ দাও, পাষাণ হয়ে গেছে অন্তর, চোখে পানি আসে না, দিলটা বড় কঠিন হয়ে গেছে। ওই জাহান্নাম থেকে যাকে বের করা গলা বাজান, আল্লাহ বলবে জিবরাইল এইবার বান্দাটাকে জাহান্নামে আবার দিয়ে আসো। আল্লাহর বান্দা ডেকে বলবে আল্লাহ এত বড় আযাব আর যন্ত্রণার জায়গা থেকে একবার যখন বের করেছো আর দিও না রে মালিক, আর দিও না, তোমার জান্নাতের কোন একটা কোনায় জায়গা করে দাও। আল্লাহ তোমার দয়ার তো অভাব নাই, তুমি রহমান, তুমি গফফার, তুমি রহিম। ইয়া আল্লাহ আমাকে দয়া করে আর জাহান্নামে দিও না। আল্লাহ তখন বলবে জিবরাইল আমি আল্লাহ আমার বান্দার দুঃখ আমার সহ্য হয় না, বান্দার কষ্ট আমার সহ্য হয় না, যা যা আমার বান্দাটাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দে। বাজান এজন্য জাহান্নাম বড় কঠিন জায়গা। জাহান্নামের আগুনের ভয়ে কাঁদতে হবে, চোখের পানি ছেড়ে দিয়া কার কাছে? আরো জোরে বলেন। যুবকেরাও কাঁদে কিন্তু আল্লাহর ভয়ে না, শেফালি ফাঁকি দিয়ে আর এক জায়গায় বিয়ে করলে। এ কথা কম। মুরব্বিও কাঁদে অভাবে পড়লে, মা বোনেরাও কাঁদে স্বামী একটু ডাঙ্গাইলে, ডাঙ্গান মানে বোঝেন মার দিলে, নেতাও কাঁদে নির্বাচনে হাইরা গেলে,
কাঁদে, সবাই কম বেশি কাঁদে, কিন্তু বেকায়দায় পড়ে কাঁদে। জাহান্নামের আগুনের ভয়ে কেউ অস্থির হয়ে সাহাবীদের মতো, আল্লাহ ওয়ালাদের মতো কান্না করে, কিন্তু কাঁদতে হবে, কাঁদতে হবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ সেদিন বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা ইউহাল মুজরিমুন, হে অপরাধীরা আজকে পৃথক হয়ে যাও, আমার নেককার বান্দাদের কাছ থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। এই কথা চিন্তা করে আল্লাহর ওলি কয়েকবার নামাজে অজ্ঞান হয়ে গেছেন, কয়েকবার। আল্লাহ যদি সেই দিন আমারে বলে, আমারে ডাক দিয়ে বলে, আব্দুল খালেক, নেককারদের কাছ থেকে, বদকার গুনাহগার যারা আছে পৃথক হয়ে যাও। আপনারা যদি ডাক দিয়ে বলে, হাজী আব্দুল সালাম, আমার নেককার বান্দাদের কাছ থেকে আজকে পৃথক হয়ে যা, আলাদা হয়ে যা, গুনাহগারদের কাতারে শামিল হয়ে যা, যা যা। আল্লাহ যদি সেদিন আলাদা করে দেয়, অপরাধী গুনাহগার তাদের তালিকায় যদি আল্লাহ আপনার আমার নামগুলো লিখে নেয়, আপনার আমার কি হবে? কি হবে দুনিয়ার অবস্থা? তাহলে আল্লাহর দরবারে যদি আপনার আমার সারা জীবনের অডিও ভিডিও ফাঁস হয়, কি হবে আপনার আমার অবস্থা? এ কথা কন না কা? রাগ করেছেন আপনারা, মন খারাপ করেছে, অন্যায় করলে, অপরাধ করলে এই দেশে তার ছাড় নাই। কথা কন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান, সেই টাকা মন্ত্রীকে অতি দ্রুত পদত্যাগ করতে বাধ্য করেছেন। কথা বলে ঠিক কিনা? ওই রাষ্ট্র ধর্ম থাকবে না ইনশাআল্লাহ, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না ইনশাআল্লাহ। ও মুখে ইনশাআল্লাহ বলে আবার ইসলামকে বাদ দিতে চায়। আরে বেটা বেআক্কেল, তুমি তো নিজে আল্লাহর নাম নিয়ে ইসলামের ভিতরে আছো। কথা ঠিক কিনা? কিন্তু কখন কি বলতেছে ও নিজেও টের পায় না। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ ওদের হেদায়েতের জন্য কবুল করুক, জোরে বলেন আমিন। আর যদি একেবারেই মাথার সমস্যা হয়ে থাকে, পাবনায় মানসিক হাসপাতালে ভর্তি হন, সিট অনেকগুলো ফাঁকা আছে। কথা ঠিক কিনা? রাগ করেছেন আপনারা? দুনিয়ার বিপদ বাজান, পা স্লিপ করতে সময় লাগে না, খুব বেশি ক্ষমতা পেয়ে হাজারি অহংকারী করা যাবে না। রাষ্ট্র ধর্ম ইসলাম, মুসলমানের বাচ্চা হয়ে সহ্য করবা না, আমার আল্লাহ মেনে নিতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিসমিল্লাহ 113টা সূরার শুরুতে দিয়েছেন, আরেকটা সূরা তাওবার নাই দেখে আল্লাহ আরেকটা সূরাতে ডবল বিসমিল্লাহ দিয়া 114টা মিল করে দিয়েছেন। সেই বিসমিল্লাহ মুসলমানের দেশের সংবিধানে থাকবে না, এটা উঠায়া দিতে চাও, ইনশাআল্লাহ তোমার মন্ত্রিত্ব থাকলো না, ইনশাআল্লাহ তোর মাথায় জীবনে কোনোদিন চুল গজাবে না। টাকলু রে তুই অপরাধী রে, মাহির সাথে কথা বলে ফাঁসা গেলি রে। টাকলু রে তুই অপরাধী রে, ইসলামের বিরুদ্ধে কথা বলে নিজে ফাঁসলি রে। হ্যাঁ, ইসলামের গায়ে হাত দিয়ে ইসলামকে যদি কেউ খপ করে ধরে জমিন থেকে নিক্ষেপ করতে চায়, আল্লাহর গায়ে যারা হাত দিতে চায়, আল্লাহর ইসলামের গায়ে যারা হাত দিতে চায়, যারা আলেমদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে চায়, এই জমিনে তাদের জায়গা হবে না, ওরা তাসবিনে নিক্ষিপ্ত হবে। কথা বলে ঠিক কিনা? তাকবীর, আল্লাহু তাকবীর। আমার নেতা তোমার নেতা। এই জন্য ইসলামের বিরুদ্ধে যুগে যুগে যারাই অবস্থান নিয়েছে তাদের পরিণতি ভালো হয়নি। কথা বলেন ঠিক কিনা? ইসলামের গায়ে হাত দিয়ে, আলেমদের গায়ে হাত দিয়ে, আল্লাহ ওয়ালাদেরকে জমিন থেকে বিদায় করে দিয়ে এই পৃথিবীর ভূখণ্ডে কেউ টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সুদিন আসবেই, সুখের বাতাস একদিন বাংলার জমিনে ভাসবে। কথা বলেন ঠিক কিনা? সেই সময় বেশি দিন নাই। এই জন্য আমরা ইসলাম আর কোরআনকে নিয়েই সামনে এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা কখনো ভীত হব না, হতাশাগ্রস্ত হবে না, ভেঙে পড়বো না ইনশাআল্লাহ। আমাদের খেলা লাগবে না। আসমানে একজন মালিক বৈশা আছে, সময় মতো যার যখন আউট করে দেওয়া দরকার আল্লাহ আসমান থেকে আউট করে দেবে। কথা কোন ঠিক কিনা? দেখেন উনি বড় বড় কথা, আমরা তো হতাশা হয়ে গেছিলাম, রাষ্ট্রধর্ম ইসলাম মনে থাকবে না। মাননীয় প্রধানমন্ত্রী সহ এদেশের বড় বড় যারা লিডার সবাই বলতেছেন না রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই, বিসমিল্লাহ নিয়েও মাথা ব্যথা নাই। উনি বলতেছে ওটা মন গড়া বক্তব্য। কথা বল না কেন? এই জন্য ভাই আজকে তার বিরুদ্ধে মামলা হচ্ছে, যখন তখন গ্রেফতার হতে পারে। কথা বল ঠিক কিনা? এই জন্য দেখেন ইসলামের বিরুদ্ধে লাগার কারণে দুনিয়াতে কেমন ঘৃণিত হচ্ছে, বিদেশেও জায়গা হচ্ছে না। আর এই জমিন তো তার জন্য অনেক বড় একটা পরীক্ষার জায়গা হয়ে গেছে। কথা কন না কে? এদেশে পর্দা নিয়ে কথা বলে তসলিমা লাইস্টিনে জায়গা হয়নি,
ওকে বোরকা পরে ভালো, যে বোরকাকে পছন্দ করে না সেই বোরকাকে পরেই ভারতে পালিয়ে যাওয়া লাগছে। কথা কোন ঠিক কিনা? মনে রাখবেন, লতিফ সিদ্দিকী হজকে নিয়ে কটূক্তি করার কারণে ওর সব শেষ। কথা কোন ঠিক কিনা? এই কিছুদিন আগে পরে যিনি ভাইরাল হলেন, বাপরে বাপ, ইউটিউব, ইন্টারনেট, মিডিয়া, পেপার, পত্রিকা সব খুললে খালি চকচকা মাথা, বাপরে, মানে সরিষার তেল সবসময় দেওয়া থাকে। কথা কর না খেয়া, কি হলো ভাইজান, কি হলো আপনার? এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ মন্ত্রিত্ব দেখার, এমপি বানাকার, চেয়ারম্যান বানাক, মনে করবেন এটা আল্লাহর একটা সম্মানের জায়গা, এটা জনগণের সমর্থনের একটা জায়গা। এই জন্য আদল প্রতিষ্ঠিত করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের মুখে হাসি ফুটাইতে হবে, দুঃখী মানুষ, মেহনতি মানুষের জন্য কাজ করতে হবে। জুলুম করলে টিকে থাকা যায় না। কথা বলে না কেন আমার ভাইয়েরা? আপনাদের পীরগঞ্জ, রংপুরের মানুষ আপনারা জানেন, এদেশে এমনও নেতা আছে যারা জনগণের চাল নিজের গোডাউনে রাখে, যারা জনগণের তেল খাতের নিচে রাখে। কথা কর না কা? যারা জনগণের রাস্তাঘাটের টাকা নিজের পকেটে ভরায়। মনে রাখবেন, মনে রাখবেন, এগুলো দুর্নীতি করতেছেন, জনগণের হক নষ্ট করতেছেন। আল্লাহর দরবারে চোর ডাকাতের মতো দাঁড়াইতে হবে। কথা কর ঠিক কিনা? বিচার একদিন হবেই, সেই দিন কারো কোনো মাতবাড়ি চলবে না। কথা বল না কেন? আল্লাহর আদালতে একদিন বিচার হবে। আমাদের চোখ আছে, আমরা দেখতেছি, কান আছে, শুনতেছি, প্রতিবাদ করার ভাষা পর্যন্ত আমাদের জানা নাই। কথা কোন ঠিক কিনা? আর প্রতিবাদ করতে গেলেই আমাদেরকে আবার বাঁকা চোখে দেখে কয় হুজুর তো ভালোই আছি, আবার এগুলো বলা শুরু করছে। আমরা এই জন্য কিছুই বলবো না, কাউকে কিছু বলবো না। আমাদের যা বলার একজনের কাছে বলবো, তিনি কি? আরো জোরে বলেন। এ বাজান গো আমার, রাগ করবেন না, মন খারাপ করবেন না। তাহলে চোখের পানি ছেড়ে দিয়ে যাই নামাজে কার কাছে কাঁদবেন? কার কাছে? জাহান্নামের আগুন থেকে কাঁদতে হবে বাঁচার জন্য। কবরের আযাবের ভয়ে কান্না করতে হবে, কারণ ওই কবর বড় কঠিন জায়গা। সেই কবরে জানালা নাই, দরজা নাই, বড় কঠিন জায়গা। আল্লাহ রাসূল বলেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। নেক আমল করলে কবর জান্নাতের বাগান, বদ আমল গুনাহ নিয়ে গেলে কবর জাহান্নামের গর্ত। বাজান গো আমার, যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, এক পাশের মাটি আর এক পাশে চলে যাবে, এমন জোরে চাপ দেবে, এক পাথরের হাড় অন্য পাথরে ঢুকে যাবে। বিষাক্ত সাপ যখন সবল মারবে, পা থেকে মাথা পর্যন্ত বিষের যন্ত্রণায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। এজন্য বাজান গো আমার, কেউ আমরা কবরে আযাব সহ্য করতে পারবো না। ওই অন্ধকার কবরে আল্লাহকে আমরা বন্ধু বানাইতে চাই কিনা? জোরে বলেন, চাই কিনা? তাহলে এখনো সময় আছে, মসজিদে ঢোকা লাগবে, নেক আমল করা লাগবে, তাহাজ্জুদের বিছানায় চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা লাগবে। এ মুমিন পুরুষ, এ নেককার তরুণ যুবকেরা, যদি রাত্রি জাগরণ করা লাগে কার সাথে? আরো জোরে বলেন। আল্লাহর কাছে কেঁদে কেঁদে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাইবেন তো ইনশাআল্লাহ? তাহাজ্জুদের নামাজ শুরু করবেন তো ইনশাআল্লাহ? আর কারা রাজি আছেন বাজান? দুটি হাত তুলে একবার দেখান। আল্লাহ গো, আমাদের সবাইকে তাহাজ্জুদ গুজারি বান্দা হিসেবে কবুল করো। আরো জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। হাতটা না মানে যুবক ভাই, এইবার চলো তোমাদেরকে সামান্য একটা মেসেজ দিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রহমানের বান্দাদের, এদিকে খেয়াল করেন, আরেকটি গুনাহ বলি, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তারা যখন ব্যয় করবে তখন তারা অপব্যয় করবে না, আবার ব্যয় করতে কার্পণ্যতাও করবে না। রহমানের বান্দারা যখন খরচ করবে, আল্লাহ রাস্তায় ব্যয় করবে, জীবনের প্রয়োজনে ব্যয় করবে, তখন ব্যয় করতে গিয়ে অতিরিক্ত খরচও করবে না, আবার প্রয়োজনের চেয়ে কমও খরচ করবে না। লাগবে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবে, কারণ অপব্যয় করা যাবে। অপব্যয়, অপচয়কারী কার ভাই? এই তো আজ মুখস্থ আছে আপনাদের। এই জন্য রহমানের বান্দারা অপব্যয় করবে না। কি করবে?
খরচ করতে জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবে। আল্লাহ বান্দাকে টাকাও দিয়েছে, আবার খরচ করার পদ্ধতিও শিখে দিচ্ছে। কোন সুবহানাল্লাহ। রহমানের বান্দাদের আরেকটি গুণাবলী, সেটা হলো কি, রহমানের বান্দারা যখন খরচ করবে তখন তারা হিসাব করে যতটুকু প্রয়োজন ততটুকু খরচ করবে, অপ্রয়োজনীয় খরচ তারা করবে। কিন্তু আমাদের সমাজে অপব্যয়, অপ্রয়োজনীয় খরচ আছে না নাই? আছে না নাই? দুই একটা অপব্যয়ের কথা বলি, যেমন আমাদের বিয়েতে গায়ে হলুদ আছে না? এই জোরে কর যুবক, একটু একটু খেয়াল কর, তোমাদের উদ্দেশ্যে বলতেছি। আমাদের সমাজে গায়ে হলুদের নামে অপব্যয় আছে না? কন্যা পক্ষের কয়েকজন সাইজা গুইজা ছেলে পক্ষের বাড়িতে যায় গায়ে হলুদ লাগানোর জন্য, আবার মেয়ে পক্ষের কয়েকজন হলুদ রঙের শাড়ি পরে রং ঢং করে সাইজা গুইজা ছেলের বাড়িতে যায় হলুদ লাগানোর জন্য মেয়ে পক্ষের লোক, আর ছেলের পক্ষের লোকজন আসে মেয়ের বাড়িতে হলুদ লাগানোর জন্য। কথা বল ঠিক কিনা? ছেলে এবার সকালবেলা লুঙ্গি আর সাদা গামছা বইরা এক প্লেটে কিছু মিষ্টি জাতীয় খাবার আর এক প্লেট ফাঁকা নিয়ে ডিজিটাল ফকির বসে আছে। এ কথা কন না কে? এইবার ওই যে কন্যা পক্ষের কয়েকজন সাইজা গুইজা আসছে হলুদ লাগানোর জন্য, এসে পরিচয় দিচ্ছে, দুলা ভাই আপনার যে মেয়ের সাথে বিয়ে হচ্ছে লাকি, আমি লাকির আপন মামাতো বোন। এ কথা কন না কে? আমি আপনারে হলুদ দেওয়ার জন্য আসছি। এই কথা বলে ছেলেটা মনে করতেছে যাক কপাল খুলছে রে, বইয়ের আগে শালির হাতের ছোঁয়া। কথা কন না কে? এই কথা চিন্তা করে গা লাগাইয়া দিয়েছে মেয়েটা। এইবার হলুদ নিয়ে দুলে ভাইয়ের গালে মালিশ করে দিচ্ছে। জায়েজ তো, তাই না? কথা বল, এ জোরে কন, জোরে কন। জায়েজ না হারাম? খালি কি হলুদ লাগাইয়া দেয়, এরপরে কাটা চামচে মিষ্টি নিয়ে বলে দুলে ভাই হা করেন নইলে কলিজা ফুটা করো। এই কথা বলে দুলে ভাই মনে করছে নতুন শালি আমারে খাওয়াইয়া দিবি, এ তো আনন্দের সংবাদ। হা কইরা বসে আছে শালি ডিজিটাল, খুব চালাক, খুব চালাক। দুলে ভাইয়ের মুখের কাছে নিয়ে যায়, একবারে ঠোঁটের কাছাকাছি নিয়ে গেছে, নিয়ে যায় দুলে ভাইয়ের মুখে না দিয়া নিজের মুখে টপ করে দেয়, দিয়ে বলতেছে দুলে ভাই ডস দিলাম। কি দিলাম? ডস দিলাম। দুলে ভাই তখন বলতেছে যা আজকে ডস দে, সময় পেলে আমিও তোর ডস দেব। কথা কন না কে? এই কথা বলে যে খালি প্লেট রাখছে, যে খালি প্লেটে, এটাও তাফসীরেরই অংশ। যেটা বলতেছে অপব্যয় কিভাবে হয় একটু বুঝে দিচ্ছি, খুব বেশি রস হচ্ছে, এজন্য খারাপ লাগতেছে নাকি? তোমরা কি চাও আমি বুঝি না। এইবার ওই খালি প্লেটে 500 টাকা দিতেছে আর বলতেছে দুলে ভাই আপনি তো জানেন আমি চাকরি করি না, আমি কেবল ক্লাস 10-এ পড়াশোনা করি, দোয়া করবেন চাকরি পাইলে পোষায়া দেব। কথা কন না কে? এই কথা বলে গায়ে হলুদের অনুষ্ঠানে কন্যা পক্ষের কয়েকজন মেয়ে আইসা ছেলের ঠাইসা ঠাইসা হলুদ দিয়া টিপা টিপি কইরা ছেলের গাল লাল বানাইছে। এ কথা কন না কে? রং তামাশা কম হয়। আজকে অন্য ধর্মাবলম্বীদের বিয়েতে যত আনন্দ ফুর্তি না হয়, মুসলমানের বাচ্চার বিয়েতে তার চাইতে বেশি অনুষ্ঠানে আনন্দ ফুর্তি হয়। হাজী সাহেবের ছেলের বিয়ে, হাজী সাহেবের ছেলের বিয়ে বক্স বাজতেছে, আমি গোলাম রব্বানি হুজুর বিয়ে পড়াইতে যা বললাম হাজী সাহেব এজেল হাইব্রিড শয়তান, কি ব্যাপার? কচ্ছে ছেলে পেলে একটু আনন্দ করবি, কি করবেন, একদিন দুই দিনই তো বাজাবি। আমি হজ করছেন তো? আপনি কয় কি কর হুজুর? 3 বার হজ করছি। তুমি 3 বার হজ কইরা ছেলের বিয়েতে ধুম ধারাক্কা গান বাজাইয়া মাটি কাঁপায়া বিয়ের অনুষ্ঠান করতেছো, জায়েজ না হারাম? এমন কি এমনও হাজি আছে বাপ রে বাপ, বিয়ের নাচা গানের ঠেলায় ওই চাচা দাড়ি নিয়ে টুপি নিয়ে নাচা শুরু করেছে। এরকম আছে না? না এরকম আছে না? না বলে বিয়ে বলে বলে কি মুরব্বী হাজি না, বলে হাইব্রিড শয়তান। ওয়াক দেখা যে কথা, শয়তানের নানাক দেখা একই কথা। যাই টুপি মাথায় নিয়ে দাড়ি মুখে রেখে নাচানাচি শুরু করে বিয়ের শোকে তালে, কেন ওই মানুষ রে? কথা কন না কে? কথা কন না কে? এরকম কালচার আমাদের সমাজে আছে না? না। এরপরে দেখেন ছেলে পক্ষের কয়েকজন গেছে আবার মেয়ের বাড়িতে হলুদ দিতে, যায়া ছেলেরা কয়েকজন যায় না, যায় বলতেছে হ্যালো ভাবি, আমি কিন্তু রুবেলের একেবারে ল্যাংটা কালের বন্ধু, আপনি তো জানেন না ও আমার সাথে এমন কোনো কথা নাই যা শেয়ার করে না। ভাবি আশ্চর্য হয়ে যাবেন, ও আমাকে জিজ্ঞাসা করতেছে বাসরাতে কি হয়। এরকম নির্লজ্জ বেহায়া ওই মহিলার গায়ে হলুদ দিতেছে। আপনারা এখন তো ছেলের বন্ধু ছেলের বউকে গায়ে হলুদ দিয়ে দিচ্ছে, জায়েজ না হারাম?
আরো চিল্লায় বলেন জায়েজ না হারাম? এই ধরনের অনুষ্ঠান করে যারা বিয়ে করেছেন হারাম কাজ করেছেন। বিয়ে এই গায়ে হলুদের নামে ছেলে মেয়ের অবাধ মেলামেশা, ডিজে পার্টি, নাচানাচি, গান বাজনা এগুলো চলবে। হারাম হারাম হারাম। তুমি যদি মুসলমানের সন্তান হয়ে যাও, আজকে থেকে ওয়াদা দিবা জীবনে বিয়ে করলে তোর বিয়েতে গানও হবে না, গীতও হবে না। এলাকার কিছু ডাইনি খালা আছে, কি খালা? ওই ডাইনি খালা বুড়ি হয়ে গেছে, তার স্বভাব ভালো হয়নি। বিয়ের বাড়িতে এসে কয়, কেবু তোর ছেলের বিয়ে, বিয়ের বাড়ি তোমার গীতও নাই, গানও নাই, মনে হচ্ছে মরার বাড়ি, মরার বাড়ি। তোর কপারও লাত্তি আর গুড়ি। কথা কন না কে? বিয়ের বাড়িতে গীত তালাশ করে, গান তালাশ করে, এরকম ডাইনি কিছু খালা ভাবি আছে না? না, খবরদার। ওই বলতেছে কেউ যখন গাচ্ছে না, ওই পাগলি এসে একলাই নাচা শুরু করে। মানে শয়তান এসে এমন ভাবে ধরছে, এমন ভাবে ধরছে, ওই পুরি হয়ে গেছে, তাও মাজা দোলাচ্ছে। এ কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? এগুলো অশ্লীল অনুষ্ঠান দিয়ে বিয়ে করা যাবে না। যে বিয়েতে খরচ কম, লোকজন কম, ওই বিয়েতে বরকত বেশি। কথা কন? এত লোকজন 500-700, বাপ রে বাপ। কন্যা পক্ষের লোকজনের কাছে জোর করে বলে, জানেন তো আমরা তালুকদার বংশের লোক, একটা বিয়েতে গেলে আমাদের একেবারে ছোটখাটো আত্মীয় স্বজন বাদ দিলেও 500-700 কমে তো আসা যাবে না বিয়ে সাহেব, আপনারা কি একটু আয়োজন করতে পারবেন? কন্যা পক্ষের উপরে জুলুম করে এ ধরনের খানা খাওয়া, এ ধরনের খানা খাওয়ার চাইতে ভিক্ষা করে খাওয়া ভালো। কন্যা পক্ষের উপরে জোর করে না। তুমি তালুকদার হও আর চৌধুরী হও, কত খানেওয়ালা হইছো, ওই বিয়ে করে নিয়ে আসা 10টা গরু জবাই করে এলাকার লোকদের তোমার বাড়িতে অনুষ্ঠান করো, কন্যার বাড়িতে নয়। কথা বল। জোর করে নয়। ওরা যদি বলে 10 জন 10 জনই মানতে হবে, ওরা যদি বলে 20 জন 20 জনই মানতে হবে। জোর করে চাপায়া দিয়া খাবার খাওয়া যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাগ করেছেন আপনারা? আমাদের বিয়েগুলো ইসলাম মোতাবেক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, শরীয়তের সীমানার ভিতরে থেকে বিয়ে করার দরকার আছে না না? যুবক সাবধান, তোমার বিয়েতে যেন গান না হয়, ডিজে পার্টি না হয়। আল্লাহ তোমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন। মাহফিল থেকে ওয়াদা দিতে পারবা যে আল্লাহ যদি বিয়ে করায়, হুজুর বিয়ে পর্যন্ত হায়াত দেয়, আজকের এই জান্নাতি বাগান থেকে আল্লাহর হস্তে আল্লাহি কসম কেটে বললাম, আমার বিয়েতে আমি গান আর গীত হতে দেব না, দেব না, ইনশাআল্লাহ। যারা বিয়ে করো নাই তারা বলে ইনশাআল্লাহ। এলাকায় এত ছেলে পেলে কম নাকি? এ যারা বিয়ে করিস নি, কি রে হাত তুলিস না কেন? বেটা কি ভাবসাব কি? যারা হাত তুলতেছেন ওরা কি গান বাজাতে চায়? আল্লাহ আমাদের দাম্পত্য জীবনগুলোকে কবুল করুক। সিলে বলেন আমিন। আরো যারা বলেন আমিন। হলুদ লাগানো জায়েজ আছে, এইবার শোনেন। হলুদ লাগানো কি আছে? জায়েজ আছে। আল্লাহর নবীর একজন সাহাবী বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন। সাহাবীর গায়ে হলুদ লাগানো। নবী জিজ্ঞাসা করে, সাহাবী গায়ে হলুদ লাগানো কেন? সাহাবী ডেকে বলে, নবী গো, আমার প্রিয়তমা স্ত্রী গতকাল রাত্রিতে আমার বাসরাত ছিল, আমার স্ত্রী আমার গায়ে হলুদ লাগায় দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, সাহাবী তোমার স্ত্রী তোমার গায়ে হলুদ লাগায় দিয়েছে, এই হলুদ লাগানো জায়েজ আছে। আর আমি আল্লাহ রাসূল বলে দিলাম, তোমাদের দাম্পত্য জীবনকে আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। এই জন্য হলুদ যদি লাগানোর ইচ্ছা হয়, স্বামী স্ত্রী গায়ে লাগায় দিবে, স্ত্রী স্বামীর গায়ে লাগা দিবে। বাসর রাতে 2 বাটি হলুদ নিয়ে অপেক্ষায় থাকবেন, দরকার হয় সারা রাত খালি হলুদ মাখামাখি হবে। তখন ঠিক কেনা? আল্লাহ আমাদের কবুল করুক। জোরে কোন আমিন। এই যুবক ভাই, এই কাঁচা বাদামের তলে পড়িস না, খবরদার। ভালো হয়ে যা, ভালো হয়ে যা। কারণ দাজ্জালের ফিতনার চাইতে ভয়ঙ্কর। একটা হিন্দু লোক, ভদ্রলোক, একটা ব্যবসা বাণিজ্য করতে যায় গাঁও গ্রামে, এভাবে চায়া চায়া বলছে একটা কথা, কাঁচা বাদাম এটা নিয়ে টল করা যাবে না ভাই, এগুলো নিয়ে হাসি তামাশা হবে না, আমাদের ফিরে আসতে হবে। দাজ্জালের কত পাওয়ার! এক হাতে জান্নাত থাকবে আর এক হাতে জাহান্নাম থাকবে। আমরা তো বিনা দ্বিধায় আল্লাহ মানতে গিয়ে কাফের হয়ে যাব, বেঈমান হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। কথা ঠিক না? এই জন্য বড় বড় ফিতনা সামনে আসতেছে, আমাদের সমস্ত ফিতনা ফাসাদ থেকে আল্লাহ হেফাজত করুক। করে কোন আমিন। যেহেতু আসরের সালাত একেবারে নিকটবর্তী, না পড়লেই নয়। আমাদের
আমাদের করতে হবে। সারা জীবন এরকম মাহফিল দিয়ে কোনো লাভ নাই যদি আসরের নামাজ কাজা হয়। আল্লাহ বলবে, এ গোলাম রব্বানি বক্তা, তোর ওয়াজ শুনে শ্রোতারা এক ওয়াক্ত নামাজ পড়েনি, আয় আজকে তো মারিয়ে ফাইটা তক্তা বানাবো। কথা কোন ঠিক কিনা? এক ওয়াক্ত সলাতের হিসাব দেওয়ার ক্ষমতা আমার নাই। এজন্য আসুন 5 ওয়াক্ত সলাত সঠিকভাবে আদায় করবেন। আর বিশেষ করে কাঁদবেন কিসের ভয়ে? জাহান্নামের ভয়ে। কাঁদার জন্য 2টা চোখ বানান, রেডি করেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। আরো কয়েকটি গুণাবলী, কেবল আমি 7টা গুণাবলী বলেছি, আরো 6টা ছিল। 13টা গুণাবলী রহমানের বান্দা। সূরা ফুরকান থেকে আপনারা এই বিষয়গুলো বাংলা অনুবাদের অনেক কোরআন আছে, দেখে নেবেন ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের আলোচনার এখানে ইতি টানছি। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কেউ কিছু বলবেন?